গুড মর্নিং ফ্রম পদ্মা হোমস্টে। তো আমরা এখনো পর্যন্ত রয়েছি কিন্তু লেতে, আর কার্গিল থেকে রয়েছি মাত্র 80 কিলোমিটার দূরে। তো আমরা যে হোমস্টেটাই ছিলাম, সেই হোমস্টেটা কাল রাত্রিবেলা তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি। তো কালকে রাত্রিরে আমরা এখানে কিভাবে এসে পৌঁছালাম তোমরা অনেকেই দেখে নিয়েছো, আর যারা এখনো পর্যন্ত আমার প্রিভিয়াস ভিডিওগুলোকে দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্রতিটা পার্ট তোমরা দেখে দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে কিন্তু রিলেট করতে পারবে। আর আমাদের রুমটা ছিল ঠিক এইটাই, দেখো। তো এরকম একটা সুন্দর রুম ছিল আমাদের, বড় সাইজের বেড রয়েছে যেখানে আমরা দুজন কিন্তু খুব সুন্দরভাবে ঘুমিয়েছি। আর তার সাথে থাকছে কিন্তু এরকম সুন্দর একটা জানালা থেকে ভিউ। ও হো হো, ভিউ দেখছো? তো আমরা কিন্তু পুরো খাটে বসে বসে এরকম সুন্দর একটা ভিউ এনজয় করতে পারছিলাম। তো চলো তোমাদের হোমস্টেটাকে একটু ঘুরিয়ে দেখাই, বাইরের কিরম কি সিন রয়েছে না রয়েছে। আমি একটু আগে সাধারণত বাইরে গিয়েছিলাম, আর বাইরে গিয়ে জাস্ট শক হয়ে গেছি যে কাল রাত্রিরে আমি এখানে এসেছিলাম, আমি বুঝতেই পারিনি যে এই জায়গাটা এতটা সুন্দর হবে। তো এই দেখো আমাদের এখান থেকে রুম থেকে বেরিয়ে জাস্ট এইখানে এন্ট্রেন্স। ঋষভ ভাই দাঁড়িয়ে রয়েছে রোদ পোয়াচ্ছে ঠান্ডার মধ্যে। আর একটা কথা, ঠান্ডা কিন্তু এখানে বিভৎস, প্রচণ্ড ঠান্ডা। আমার গোপ্রোর ব্যাটারি সব ড্রেন হয়ে গেছে। আর এখানে আমরা কাল রাত্রি কিন্তু বাইকগুলোকে প্যাক করে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। শুধু আজকে সকালে টপ বক্স লাগাবো আর বেরিয়ে যাব। সত্যি কথা বলতে গেলে পাহাড়ি হোমস্টেগুলো ফাঁকা নিরিবিলি, এত শান্ত পরিবেশ হয় যেটা জাস্ট ভাবনার বাইরে। আমরা কলকাতায় যারা থাকি তারা এত শান্ত পরিবেশ সাধারণত পাই না, সেই কারণে কিন্তু বেশিরভাগ আমরা এই জায়গাগুলোকে এনজয় করি। এই দেখো এদিকে জাস্ট ভিউ দেখো। আমাদের হোটেলের জানলা ছিল ঠিক এইটা, আর সামনে থেকে কিন্তু এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর ওই যাচ্ছে মেন রোড, আমরা ফটোলা পাস জাস্ট ক্রস করে নেবেই কিন্তু এই হোমস্টেটা পড়েছে আমাদের। তো হোমস্টেটার প্রাইস খুব বেশি না, মাত্র 600 টাকা নিয়েছে। আর এখানে দেখো কত রকমের সব ফুলের গাছ লাগানো, এগুলো সব কিন্তু পাহাড়ি ফুল। তো আমি আগে কখনো দেখিনি এই সমস্ত ফুলগুলোকে। এই ফুলগুলো বেশ দারুণ লাগছে। ওয়াও, একটা হলুদ কালারের ফুল দেখো। আর এই যে গাছটা, এই গাছটা কিন্তু আমি আগেও দেখেছি, এটা হচ্ছে জংলি গোলাপ। তো যখন ফুটে থাকে তখন কিন্তু প্রচুর ফুল হয় মানে এই গাছটাতে। আমি এর আগের বারও এই রুটেতে একটা জায়গাতে থেকেছিলাম, সেখানে এই গাছটাকে দেখেছিলাম। তো বেশ দারুণ লেগেছিলো। এটা হলুদ হয়, একটা গোলাপি কালারের হয়। এখানে যা ফুলগুলোকে দেখো কত সুন্দর লাগছে। তো আজকের জার্নিটা হবে কিন্তু আমাদের কাশ্মীরের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 300-350 কিলোমিটারের মতন ডিস্টেন্স রয়েছে। তো দেখা যাক আমরা ওই জার্নিটা কতক্ষণে কমপ্লিট করতে পারি। তো যদি আমাদের হাতে টাইম থাকে তো আমরা ডাল লেকটাকেও ভিজিট করব, আর তার সাথে সাথে কাশ্মীরটাকেও তোমাদেরকে ঘুরে দেখাবো।